হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি বেশ কয়েকটা আপডেট নিয়ে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত সিজন 5 আসছে, যেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 2026 সালে। এটা একটা খুব ভালো দিক যে প্রত্যেকটা বছর তারা একটা করে পার্ট আনছে এবং প্রত্যেকটা পার্ট বেশ হিট করে গেছে, এবং তার জন্য যারা সেকেন্ড পার্ট মানে 5th নাম্বার পার্ট আনতে চলেছে নেক্সট ইয়ার, সেটা তারা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। নেক্সট ওই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কান্তারার পোস্টার রিলিজ করে গেছে গতকাল, এবং গতকাল ঋষভ শেট্টির জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে কান্তারার পোস্টার রিলিজ করে গেছে। এবং পোস্টারটা তোমরা যদি ভালো করে দেখো, এরকম না যে শুধু কাঠারি ধরে এগিয়ে ছুটে আসছে, তা না, ভালো করে যদি তোমরা যদি দেখো তাহলে দেখবে পেছনে প্রচুর যুদ্ধ সিন রয়েছে। একটা গোয়া থেকে বা একটা আগুনের একটা কুয়োর এখান থেকে বেরিয়ে আসছে, তো বেশ বেশ অ্যাট্রাকটিভ একটা পোস্টার হয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু সব থেকে বেশি হাইপ তৈরি করা একটা সিনেমা, যেটা 2 অক্টোবর রিলিজ করবে। দেখো এখন থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকেই বলছে যে এবছরের ওয়ার 2 সিনেমা ভালো, ওয়ার 2 দি রাজা সাহেব। ধুরন্ধরকে অনেকে বলছে সারপ্রাইজ নিয়ে আসবে, কিন্তু এই সিনেমার একটাও কোনো কন্টেন্ট রাখবে বেরোতে দাও, তারপর দেখবে এই সিনেমার কি কি ক্রেজ তৈরি হচ্ছে এই কান্তারা। এবং তার সাথে এটাও বলে রাখি যে বাংলায় কিন্তু এই সময় বেশ কয়েকটা দেবী চৌধুরানী, অনেক বাঞ্জারা, তো এইরকম অনেক সিনেমা কিন্তু রিলিজ করছে। রক্তবীজ, রঘু ডাকাত, তো তার সাথে কিন্তু এই কান্তারা সিনেমাটা রিলিজ করবে। তো কান্তারা এমন একটা সিনেমা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রচন্ড পছন্দ করেছে। তো এর চ্যাপ্টার 2 আসছে, তো যেটাই দেখার যে বাংলা সিনেমা এগিয়ে যায় না, অবশ্যই কান্তারার কাছে ধারা কাছে কিন্তু আসা খুব টাফ হয়ে যাবে। তো এটা একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু খুব একটা বাজিয়ে দেখি যে এত কটা সিনেমা একসাথে রিলিজ করছে, তার সাথে কান্তারা আসছে, তো এটা একটা বেশ ভয়ের। নেক্সট আমাদের যে আপডেট হবে সেটা ডন 3 থেকে আসছে। ডন 3 শোনা যাচ্ছে যে সামনের বছর 2026 সালে জানুয়ারি মাস থেকে শুটিংটা স্টার্ট হয়ে যাবে। এবং দেখো এখানে রণবীর সিং রয়েছে, এবং রণবীর সিং এর ধুরন্ধর ডিসেম্বরে রিলিজ করছে। এবং সিনেমাটা যদি একটা ফাটাফাটি হয়ে যায়, তারপরে যদি রণবীরের কামব্যাক হয়ে যায়, তাহলে ডন 3 শুটিং কিন্তু মানে এমনিতেই হাই বিশাল ক্রিয়েট করে যাবে। দেখো সবটাই নির্ভর করছে কিন্তু ধুরন্ধরের ওপর। ধুরন্ধর যদি কামাল ধামাল সিনেমা বেরিয়ে যায়, তাহলে এর লুক, যেটা রণবীর সিং এর লুকটা নিয়ে তো প্রচন্ড একটা লোকের হাইপ সৃষ্টি হবে, লোক আলোচনা করবে। তো সেই সঙ্গে ডন 3টা কিন্তু নিজে থেকেই পাবলিসিটি হয়ে যাবে। এবং এই সিনেমাতে কিয়ারা আডবাণীর করার কথা ছিল সিনেমাটা, কিন্তু সেখানে কিয়ারা আডবাণী থাকছে না, শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এই সিনেমাটাতে থাকতে চলেছে। তাই দেখা যাক যে শাহরুখ খানের কোনো ক্যামিও এখানে মানে হয় কিনা। নেক্সট আমাদের যে আপডেট হবে সেটা লাকি ভাস্কর থেকে আসছে। তোমরা লাকি ভাস্করের পার্ট 1 সবাই নিশ্চয়ই দেখেছো, বেশ সারা ফেলেছিল সিনেমাটা। তো ডাইরেক্টর বলে দিয়েছে তারা পার্ট 2 আনছে, এবং খুব শিগগিরই শুটিং শুরু হবে। এবং সিনেমাটা রিলিজ করতে করতে মোটামুটি 2027 সাল তো হয়েই যাবে। নেক্সট আমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে রামায়ণ থেকে আসছে। রামায়ণের প্রথম বাজেট ছিল 850 কোটি টাকা, যেটা পার্ট 1 পার্ট 2 মিলিয়ে ছিল, কিন্তু এখন সেটা শোনা যাচ্ছে যে এর যে বাজেট সেটা 1600 কোটি, মানে ফার্স্ট পার্টটা 900 কোটি, সেকেন্ড পার্ট 700 কোটি। তো এটা যদি সত্যি হয়, অনেক অনেক মানে জায়গা থেকে এই খবরটা কনফার্ম করা হচ্ছে, তো এইটা যদি হয় তাহলে এটা কিন্তু ইন্ডিয়ার প্রথম কোনো ফিল্ম, যে এত বেশি বাজেটের কোনো ফিল্ম যেটা এত টাকায় হচ্ছে। এবং আগামী অনেক বছর কিন্তু এটা ফার্স্ট সিনেমাই থেকে যাবে। একমাত্র মহাভারত যদি আসে, তাহলে মহাভারতে কিন্তু করতে পারবে বলে মনে হয়, যে এই বাজেটটাকেও মানে টক্কর দেওয়ার মতো বাজেট কিন্তু মানে সিনেমা কিন্তু এখন ধারে কাছে করছে নেই। তাই ইন্ডিয়ার ফার্স্ট সব থেকে বেশি বাজেটের সিনেমা হতে চলেছে দি রামায়ণ। নেক্সট আমাদের যে আপডেট পাবো সেটা হচ্ছে সন অফ সর্দার, যার একটা গান রিলিজ করেছে, সেকেন্ড গান রিলিজ করেছে, এবং গানটা খুব যে একটা ইমপ্রেসিভ কিছু গান সেটা কিন্তু নয়। তো এর থেকে কিন্তু সন অফ সর্দারের ফার্স্ট পার্টটা ছিল সিনেমার, তার গান কিন্তু বেশি পপুলার হয়েছে। তোমরা বলবে যে তোমাদের গানটা কেমন লেগেছে সেকেন্ড গান। এবং এর যে ট্রেলার রিলিজ করছে সেটা 11ই জুলাই ট্রেলার রিলিজ করবে সন অফ সর্দারের। 11ই জুলাই এর ট্রেলার রিলিজ করবে, এবং ট্রেলারটাকে ধামাল কামাল হতেই হবে। গান এমন কিছু ইমপ্রেসিভ নয়, এবং যে পোস্টার গুলো বেরিয়েছে সেটা খুব একটা ইমপ্রেসিভ কিছু মানুষের মধ্যে নয়, মানুষের মধ্যে খুব একটা হাইপ ক্রিয়েট করে নেই। এবার ট্রেলার যদি ধামাল কামাল হয়ে যায়, তাহলে অবশ্যই সিনেমাটা ভালো বিজনেস করতে পারবে। তো সবটাই নির্ভর করছে ট্রেলারের, এবং ট্রেলারটা 11ই জুলাই কিন্তু রিলিজ করছে। নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে কিং থেকে আসছে। কিং এর যে শুটিংটা ইউরোপে হওয়ার কথা ছিল, সেটা আগস্ট মাস থেকে শুরু হচ্ছে। এবং বেশ ইউরোপে কোন কোন জায়গায় শুটিং হচ্ছে সেটা তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে বুদাপেস্টে হচ্ছে, প্যারাগুয়েতে হচ্ছে, এবং বার্লিন, এই 3টে জায়গায় কিন্তু আপাতত শুটিং হবে।
এবং এর যে কন্টেন্ট, অনেকেই বলছে যে সিনেমার নিয়ে কোনো রকম কোনো আপডেট আসছে না। অবশ্যই শুটিং হচ্ছে কিন্তু আপডেট এখন দিচ্ছে না। একমাত্র শাহরুখ খানের বার্থডে নভেম্বরে, তখনই কিন্তু এর ফার্স্ট কোনো মানে আমরা জানতে পারো ফার্স্ট লুক বলো বা ফার্স্ট কোনো কন্টেন্ট আমরা পেতে চলেছি, সেটা হচ্ছে একমাত্র শাহরুখ খানের বার্থডেতে। এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 2 মানে আল্লু অর্জুনের সিনেমা। এখানে যে মৃণাল ঠাকুর রয়েছে তারও একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে, মানে সেই যে সিনেমাটিতে রয়েছে তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে। সেটা মেনলি আগস্ট মাসে আসবে। 1 আগস্টের পর যে দিন করে থাকবে তার মধ্যে মৃণাল ঠাকুরের একটা জবরদস্ত একটা কন্টেন্ট আসতে চলেছে, যেখানে মৃণাল ঠাকুরকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করা হয়। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো এবং লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে তোমাদের বলে রাখি যে আমারানির যে ডাইরেক্টর, সেই প্রভাসের সাথে সিনেমা করার মানে ইচ্ছে জাগিয়েছে এবং স্ক্রিপ্ট তাকে পড়ানো হয়েছে এবং স্ক্রিপ্ট পড়ে কিন্তু প্রভাসের ভালো লেগেছে, কিন্তু একদমই হ্যাঁ করেনি। সে বলেছে স্ক্রিপ্টে কিছু চেঞ্জেস আনতে হবে, তো সেই চেঞ্জেস আবার করা হচ্ছে, তারপর আবার সেটাকে নিয়ে যাওয়া হবে প্রভাসের কাছে, এবং প্রভাস কিন্তু না করেনি। এবং এই সময় প্রভাসে কিন্তু এখন সিনেমা করার কোনো রকম সুযোগও নেই, কেননা ধি রাজা সাহেব আসছে, ফৌজি আছে, স্পিরিট আছে, সালার 2 আছে। তো এখন পরপর লোকেশ কানাগরাজের সঙ্গে যখন সিনেমাগুলো হবে, লোকেশ কানাগরাজের সঙ্গে যে সিনেমা আছে, তখন এই আমারানের ডাইরেক্টর, এটা সেকেন্ড ফেজের সিনেমা। ফার্স্টে তো এই সিনেমাগুলো হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজে কিন্তু এই সিনেমার শুটিং হবে। তো দেখা যাক যে এটা থেকে পরবর্তী কি কন্টেন্ট আছে। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে এটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, টাটা।